আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি তো ভালো আছি। তো আজকে একটা রেসিপি করব, দেখুন। পেঁপে দিয়ে একটা রেসিপি হচ্ছে। তো আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি ভালো করে। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি বড়িটা ভালো করে ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভেজে নেব। তা বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো বড়িটাকে। বড়িটা আমি তুলে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে আমি মশলা দেব। দিলাম কালো জিরে ফোড়নে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তারপরে আমি এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নেড়ে ছেড়ে বেশ নরম নরম হয়ে যাবে। দেখুন, এর মধ্যে আমি একটু জিরে ফোড়নে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে একটু টমেটোটা পেঁয়াজটাকে একটু নরম করে নেবো। হলুদ গুঁড়ো দিলাম। আমি আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, মশলাটা পুড়ে না যায় যাতে, তার জন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমার মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। এবার পেঁপে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আবার একটু পানি দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে ধনে গুঁড়ো দিলাম, একটু একটু জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ করে কষিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঢাকাটা খুলে দেখলাম সুন্দর কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি আন্দাজ মতন পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো ভালোভাবে আমার সব পেঁপে আলুগুলো বেশ ফুটে গেছে। এখন আমি বড়িটা দিয়ে দিলাম এর উপরে। আমার সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু চিনি দিলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে রান্নাটাও লাইক শেয়ার করবেন। তো আমার এই নিরামিষ তরকারি হয়ে গেছে, ঘন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।